আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسوله من يشاء. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله قال أبو القاسم صلى الله عليه وسلم الذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولا ضحكتم قليلا أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ বলে এক আল্লাহ, কুরসি বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর পারা, আয়াত নম্বর 179। এখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার আলোকে আমি কিছু কথা বলবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। এবং হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ থেকে একখানা হাদিস পড়েছি, যে হাদিসটুকুন মিশকাত শরীফও রয়েছে, তার আলোকে কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন গায়ব, আল্লাহরে আমরা কোনোদিন দেখি নাই, আমরা গায়বের উপরে বিশ্বাস করেছি। ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের উপর বিশ্বাস করেছি। আল্লাহ গায়েব, বেহেশত গায়েব, দুজুক গায়েব, ফিরিস্তা গায়েব, তারপরে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে গায়েব, দাব্বাতুল আরদ আসবে গায়েব, আপনার এই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন গায়েব, তারপরে আপনার এই যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হবেন গায়েব, হন্নাই হবেন, তারপরে এই ফুলসেরাত, মিজান, জান্নাত, জাহান্নাম সব কিছুই গায়েব। আল্লাহ গায়েব, এই গায়েবের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আর দেখার নাম হলো প্রমাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে গায়েব, আল্লাহর খবর আমরা জানি না। আল্লাহর খবর কে দিয়েছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ গায়েব, এই খবর আল্লাহর নবী দিয়েছেন। এই জন্য নবিয়ুন শব্দের অর্থ হলো গায়েব কি বাত বাতানেওয়ালা, যিনি গায়েবের সংবাদ দেন, ওনাকে নবী বলা হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর খবর দিয়েছেন, আখিরাতের খবর দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর নবী জান্নাতের পথ দেখিয়েছেন। অতএব আমরা যে বাবাকে বাবা ডাকছি, কোনোদিন বাবাকে দেখি নাই, তো আমরা বাবা ডাকছি মায়ের কথার উপরে। মা বাবাকে চিনাইছেন, পরিচয় দিয়েছেন, মায়ের কথার উপরে আমরা বাবা ডাকছি। বাবার মানে মায়ের থেকে, মায়ের শ্রদ্ধার পাত্র হইল বাবা। স্বামীর খেদমত করা মহিলাদের জন্য অবশ্যই কর্তব্য। তাহলে বাবার চেয়ে, মায়ের চেয়ে বাবার মর্যাদা একদিকে বেশি, কারণ বাবার খেদমত করতে হয় মা, বাবাই বড়। কিন্তু মেন প্রশ্ন হইল মা বাবাকে পরিচয় করাইছেন। এই জন্য দুঃখ পাইলে, কষ্ট পাইলে ও বাবা গো আমরা বলি না, ও মা গো আমরা বলি, বা কোনো দেশে ও মাই গো বলি। তো উষ্টা খাইলে ও মা গো বা ও মাই গো বলি আমরা, কারণ মা খুবই আদরের, খুবই মহব্বতের মা। যে মা, মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আমরা ছিলাম, কিন্তু বাবাই তো বড়। কিন্তু মা যে বাবাকে পরিচয় করে দিয়েছেন, এই জন্য ও মা গো বলি। কিন্তু কোনো মানুষ ও মা গো বললে শিরিক ফতোয়া দেয় নাই, কিন্তু ও রসুল গো অর্থাৎ ইয়া রাসূল আল্লাহ বললে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, এই কথা বললে কোনো কোনো ব্যক্তি শিরিক ফতোয়া দেয়। এটা খুবই অন্যায় কাজ। তাহলে বোঝা গেল বাবার দলিল হলো মা। মা বলেছেন
বাবাকে আমরা কোনোদিন বাবাকে দেখি নাই। এই যে গোপন সংবাদটা একমাত্র মা জানে। মা বলেছে অমুক তোমার বাবা লাগে, অমুককে বাবা ডাকতে হয়েছে। জায়গা জমিনের আপনার দলিল হচ্ছে কাওলা, কাগজ। কাগজও দান হয় না, জমিনই দান হয়। কিন্তু জমিন বেশি কাছে থাকে না কাগজ বেশি কাছে থাকে? কাগজ থাকে বাক্সের ভিতরে, জমিন থাকে একটু দূরে। কেস হইলে কৌড়ে, কেস হইলে আমরা কি জমিন নিয়ে কৌড়ো যাই না কাগজ নিয়ে যাই? জমিন নিয়ে যায় না, কাগজ নিয়েই যায়। তাহলে বোঝা গেল বাবার দলিলের নাম হচ্ছে মা, জায়গা জমিনের দলিলের নাম হচ্ছে কাওলা বা কাগজ। আল্লাহর দলিল হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আছে তো জায়গা আছে, দলিল নাই জায়গা দাবি করা অন্যায়। ভাই বোনেরা, মায়ের দলিল, বাবার দলিল হচ্ছে মা। উষ্টা খাইলে, কষ্ট পাইলে, দুঃখ পাইলে মা ও মা গো বলি। তাহলে মাকে আমরা বেশি মায়া করি, কিন্তু বাবাই তো বড়। বাবার পরিচয় দেওয়ার কারণেই মাকে আমরা এত শ্রদ্ধা করি, মায়া করি, যেহেতু বাবার পরিচয় দিয়েছেন। বাবার দলিলের নাম মা, জায়গা জমিনের দলিলের নাম কাওলা বা কাগজ। দলিল আল্লাহর দলিল হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল আসছে। দলিল কোরআন শরীফকে এনে মোরাদ লন, কোরআন শরীফ আল্লাহর দলিল। কোরআন শরীফ যে আল্লাহর কালাম, তার দলিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআনের দলিল হচ্ছে নবী, আল্লাহর দলিল হচ্ছেন নবী। নবী বলেছেন আল্লাহ আছে, আমরা মানলাম। নবী বলেছেন ইহা আল্লাহর কোরআন, তাও আমরা মানলাম। নবীর উসিলায় কোরআন পাইলাম, আল্লাহ চিনলাম। অতএব দলিল জমিন থাকে জমিনের জায়গায়, কিন্তু কৌড়ের মধ্যে কেস হইলে দলিল লইয়া কেউ কৌড়ে যাইতে হয়। দলিল বাক্সের ভিতরে থাকে, জমিন হাওরে থাকে। তো জমিনের জন্যই তো দলিল। দলিলের আদর কেন করা হয়? জমিনের জন্য। জমিন না থাকলে কি মানুষ দলিল এত আদর করতো? কত কাগজ রাস্তাঘাটে থাকে, কিন্তু দলিল আপনার বাক্সের ভিতরে থাকে। তার কারণ হচ্ছে আপনার দলিল যদি না থাকে জমিন প্রমাণ করা যাবে না। অতএব আল্লাহর দলিল রসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে, জান থেকে অধিক প্রিয়। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। নবী কত কাছে? ওই নবী হলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জান থেকে আরো কাছে। আল্লাহ হইল শাহরগের চাইতে কাছে। কারণ আল্লাহ কয় নবীর আগে চিনো, নবী না চিনলে আমি আল্লাহরে চিন্তা না। দলিলের দ্বারা জমিন প্রমাণ হয়, মায়ের দ্বারা বাবা প্রমাণ হয়, নবীর দ্বারা আল্লাহ প্রমাণ হয়। অতএব নবী ছাড়া আল্লাহরে পাওয়ার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইলমে গাইব। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া গাইব কেউ জানে না, সত্য। কিন্তু আল্লাহ যদি জানান তাহলে জানবে না কেন? আল্লাহ জানান। কি জানান? গাইব জানান। নবী কি জানেন? গাইব জানেন। নবী নিজে নিজে জানেন না, কোনো নবী নিজে নিজে জানেন না। আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকু জানেন নবীগণ। এখানে মানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ছাড়া গায়েব কারো কাছে প্রকাশ করি না। আমি আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, অতএব যে রাসূল আমার মনোনীত, সেই মনোনীত রসুলগণকে ক্ষমতা দিয়েছি, এই জন্য তারা গায়েব জানেন। আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদায় জানেন, ক্ষমতা না দিলে জানেন না। ভাই বোনেরা, এই আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আপনার কিছু জিনিস অর্ধেকটা রাখে অর্ধেকটা বাদ দেয়। যেমন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখানে থামন কোন জায়গায়, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এক ভদ্রলোকে গিয়া পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন পেশাব করছে, পুলিশে বাইরে হুতাইছে, এখন কি ফরার দোষ না লেখার দোষ? লেখা ঠিকই আছে, এই যে ফন্ডিতে পড়ছে থামন কোন জায়গার মধ্যে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর এই ফন্ডিতে পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। কত বড় ফেস লাগাইছে! অতএব ফরা লেখা ঠিক আছে, ফরার মধ্যে গন্ডগোল লাগাই দিছে। অতএব আল্লাহ বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, আমি আল্লাহ ছাড়া গায়েব কারো কাছে প্রকাশ করি না, কেউ জানে না। এতটুকু রাইখা ফতোয়া দেয় নবীরা জানে না, কিন্তু আল্লাহ যে এরপরে বলছেন ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, যে রাসূল আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার মনোনীত রসুলগণকে ক্ষমতা দিয়েছি। আমার ক্ষমতা দেওয়ার কারণে আমার এই মনোনীত রসুলগণ গায়েব জানেন, মনোনীত রসুলগণকে আমি ক্ষমতা দিয়েছি, তারা জানেন। এই কথাটা বাদ দিয়ে দেয়, বাদ দিলে সমাজের মধ্যে ফিতনা লাগে। কেউ এমন কোনো পাগলও নাই যে যে আল্লাহ রসুলকে বলবে যে আল্লাহর মতো গায়েব জানে, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহর মতো গায়েব নবী জানে, তাহলে এটা কি হবে? শিরিক হবে। আর আল্লাহর দান করা ক্ষমতায় জানেন অস্বীকার করলে কাফের হবে। বুঝতে হবে, আল্লাহর নবীর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। ভাই বোনেরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান চতুর্থ পারা এবং 3 নম্বর সূরা 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর শান এই নয় যে সর্বসাধারণ তোমাদেরকে গায়বের জ্ঞান দিয়ে দিবেন। আল্লাহর শান এই নয় যে তোমাদেরকে আল্লাহ জ্ঞানের জ্ঞান, সর্বসাধারণকে আল্লাহ গায়েবের খবর দিয়ে দিবেন। আল্লাহর শান এটা না, কারণ আল্লাহ গায়েবের শান, গায়েবের ইলম সবাইরে আল্লাহ দান করেন না। কিন্তু এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ নির্বাচিত করে দেন, নির্বাচিত করেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। আল্লাহ রসুলগণদের মধ্যে যাকে নির্বাচিত করতে চান, যে জানাবেন, গায়েব শিখাইবেন, গায়েবী ইলিম দিবেন, ইলমে লদুনি দিবেন, তাদেরকে আল্লাহ এ গায়েবী ইলিম দান করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবী ইলিম দান করেছেন, ইলমে লদুনি দান করেছেন, গায়েবী ইলিম দান করেছেন, যা মুজেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফ থেকে বলেছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو القاسم صلى الله عليه وسلم الذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولا ضحكتم قليلا.
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাওয়াহুল বুখারী। এবং মিশকাত শরীফ ৮২ পৃষ্ঠায় এই হাদিসটুকুন আছে। আল্লাহ রসুল মানে মিশকাত শরীফ ৪৫৬ পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন তিনি বলেন, আল্লাহ ফরমাইছেন, আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর হাতে জান আর প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি, আমি যাহা জানি তাহা তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, তাহলে বেশি বেশি করে কাঁদতে আর বেশি কম করে তোমরা হাসতা। আল্লাহর নবী বলেন, যদি আমি যাহা জানি তোমরা যদি তা জানতা, তাহলে বেশি বেশি করে ক্রন্দন করতা, বেশি বেশি করে তোমরা কাঁদতে, বেশি বেশি করে তোমরা কান্নাকাটি করতা আর কম কম করে হাসতা। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে বোঝা গেল আমরা যাহা জানি না তাই তো গাইব। আল্লাহর রসুল সেই জিনিসগুলি জানেন, অতএব তিনি গাইবের খবর জানেন আল্লাহর দান করা ক্ষমতায়, নিজে নিজে নয়। কোনো নবী আর নিজে নিজে গাইব জানেন না, আল্লাহর মতো গাইব জানেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকখানা হাদিসের মধ্যে বলেন, আনা আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুর রুকুআ ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা রুকু সেজদা যথাযথভাবে আদায় করো, আল্লাহর কসম আমি পিছন হইতেও তোমাদের দেখি। আমরা সামনে দেখি, নবী কয় রুকু সেজদা ভালো করে কইরু, আমি কিন্তু পিছন দিক থেকেও তোমাদেরকে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছন দিক থেকেও আমাদের দেখেন। আর গাইবের এই সংবাদ, আপনার গাইবের সংবাদ দিয়েছেন। আর গাইবের ইলম সংবাদ আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এই কারণে অনেকে ঈমান এনেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতুস সালিহিন নামক কিতাবে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান তখনও হন নাই, তিনি সিরিয়াতে আপনার কাপড়ের ব্যবসা করতেন। ওইখানে হঠাৎ করে রাত্রে দেখেন, গভীর রাত্রে তিনি পাহাড়ের কিনারায় তাঁবু করে কাফেলার সাথে ঘুমিয়েছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে তিনি ওই সিরিয়ার পাহাড়ের পাদদেশে পাহাড়ের কিনারায় তাঁবুর মধ্যে ঘুমিয়েছিলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আকাশে ওনার গায়ের মধ্যে সাদা একটি চাদর। তিনি দেখতে পাইলেন আকাশের চাঁদ, সূর্য ওনার বুকের মধ্যে ছোট হয়ে এসে গেছে বুকের মধ্যে। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদর জড়ায় ধরলেন, জড়ায় ধরে বুকের মধ্যে জড়ায় ধরলেন আকাশের চাঁদ আর সূর্যকে তিনি সাদা চাদর দিয়ে ডাকিয়া ধরলেন। ধরার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চিন্তা করে, এ তো অনেক বড় একটা স্বপ্ন। এই স্বপ্নের তাবির কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো, কে এই স্বপ্নের তাবির দিতে পারবে? তিনি ঘুরতে ঘুরতে এক পাদ্রীর কাছে গেলেন। আগেকার যারা পাদ্রী তারা আল্লাহর বড় পাগল ছিল। আগেকার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে এই পাদ্রীরা আল্লাহকে স্বীকার করত, ঈসা নবীকে আল্লাহর নবী মানত, দ্বীনে হানিফের মধ্যে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে মানত। ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীনে হানিফের মধ্যে এক আল্লাহর একত্ববাদের মধ্যে বিশ্বাসী ছিল। মূর্তি পূজা তারা করে নাই, তারা শিরিক করে নাই। এই আপনার পাদ্রীর কাছে গিয়া এই স্বপ্নের কথা বলতেছে। পাদ্রীর কাছে গিয়া স্বপ্নের কথা বলতেছে, পাদ্রী
গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আকাশের চাঁদ আর তারা, আকাশের চাঁদ আর সূর্য আমার সিনার মধ্যে এসে গেছে। আমি সাদা চাদর দিয়াই এই চাঁদ আর তারা, চাঁদ আর সূর্যকে ডেকে রেখেছি, আমি জড়ায় রেখেছি, জড়ায় ধরেছি বুকের উপরে। পাদ্রী, এই স্বপ্নের তাবির কি? পাদ্রী তৌরিতের পাতা উল্টায় আর একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। পাদ্রী তৌরিতের পাতা উল্টায়, একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। তাকায় পাদ্রী কয়, তোমার নাম কি? আবু বকর। তিনি বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। তুমি কি কুরাইশ বংশের মানুষ? কহে আমি কুরাইশ বংশের মানুষ। পাদ্রী প্রেসক্রিপশন দিতেছে, সুবহানাল্লাহ। ডাক্তার কিন্তু হেডের ভিতরে গিয়ে প্রেসক্রিপশন লেখে না, সিরাই ঠিভাইয়া আপনার চোখ দেখা, আপনার জিহ্বা দেখা আপনার প্রেসক্রিপশন দিয়া দে, ঠিক কিনা? ফেডের ভিতরে ঢুকতে হয় না। ডাক্তার চোখ দেখলে রোগ ধরতে পারে, জিহ্বা দেখলে রোগ ধরতে পারে, শিরার টিফা দিলে রোগ ধরতে পারে। আরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীরে আল্লাহ কত ইলিম দিলেন। আর এখানে এই যে পাদ্রী তৌরিত কিতাবের ইলিম প্রাপ্ত, সে আপনার কি করতেছে? আপনার এই প্রেসক্রিপশন দিতেছে। হে আবু বকর, যে স্বপ্ন তুমি দেখেছ খুবই ভালো একটা স্বপ্ন দেখছো, খুবই ভালো একটা স্বপ্ন দেখছো রে আবু বকর। রে আবু বকর, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার নাম হচ্ছে আবু বকর, তুমি কুরাইশ বংশের মানুষ। হে আবু বকর, তুমি হিজরতের সাথী হবে, তুমি ওই দুনিয়াতে আমার নবীর প্রধান খলিফা হবে, আখিরি নবীর প্রধান খলিফা। ওই তোমার কবর হবে আমার নবীজির পাশে হবে তোমার রওজা, নবীজির রওজা মুবারকের পাশে হবে তোমার কবর। এ আবু বকর, হাসরের ময়দানে তুমি নবীজির সাথে উঠবা। দুনিয়া তো নবীর খলিফা, তুমি হাসর নবীর খলিফা। রে আবু বকর, তুমি ইসলামের প্রধান খলিফা হবে। এই তোমাকে এই স্বপ্নের তাবির বলে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের তাবির শুনে পাগল পারা হয়ে গেলেন। ব্যবসা বাণিজ্য ক্লোজ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এবার ছুটলেন মক্কা শরীফের পথে। মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা, মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। মক্কা কোন দিন থেকে হইল বাক্কা? ভাই বোনেরা, মক্কা বাক্কা আগে ছিল বাক্কা, বিবাক্কাতা মোবারকান, এই কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার। বাক্কা শব্দ আছে। মক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আরে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যেদিন দুনিয়াতে তশরিফ আনলেন, নবীজির কদম মুবারকের লাগলো ধাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কদম মুবারকের ধাক্কা লাগলো ধাক্কা। আল্লাহ নাম দিলেন মক্কা। আগে ছিল বাক্কা, পরে হইল মক্কা। তাইলে মিমে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। ডেঙ্গু জ্বর হইতো, বেমার হয়ে যাইতো। মদিনার শহর ছিল বেমারের শহর, ভাইরাসের শহর। আবার নবী যখন হিজরত করিয়া মদিনা তৈবা তশরিফ নিলেন, নবীর কদম মুবারক লাগার কারণে ইয়াসরিব হয়ে গেল মদিনা, আর মদিনা হয়ে গেল বেমারের ওষুধ। যত বেমারি আছে মদিনার বাতাস লাগলে বেমার কমে যায়, মদিনার মাটিতে হাঁটলে বেমার কমে। তাহলে আমার নবীর নাম মুহাম্মদ। মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মেহরাব, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মোল্লা, মিমে মুহাদ্দিস, মিমে মুফাসসির, মিমে মুআদ্দিব, মিমে মুফতি, মিমে মক্তব, মিমে মিনারা, মিমে মাজার, মিমে মেহরাব, মিমে মিনারা, মিমে আপনার কি, মিমে আপনার মিম্বর, এইভাবে মিমে মিজান, এইভাবে মিমের মধ্যে মিমে মোহাব্বত, মিমে মা। সুবহানাল্লাহ। এই মিম আমার নবীর প্রথম অক্ষর মিম। এই জন্য মক্কা বাক্কা হয়ে গেছে মক্কা, ইয়াসরিব হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে বন্ধ করে মক্কার পথে রওনা দিলেন। ওই আস্তে আস্তে মক্কা শরীফে আমার নবীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে আমার নবীরে পাইলেন, পাইয়া নবীকে সালাম দিলেন, ইন্টারভিউ করতেছেন যে আপনি কি নবী? মা ইসমুক, আপনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি নবী? ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নবী? হ্যাঁ, আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আমি নবী। আপনি যদি নবী হয়ে থাকেন আমাকে কিছু মুজিজা অলৌকিক ঘটনা আপনি আমাদের দেখান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর শোনো, ওই যে পাহাড়ের কিনারায় যে তুমি তাঁবুর মধ্যে ঘুমিয়েছিলাম আর স্বপ্নে যে দেখেছিলাম সাদা চাদর গায়ে তোমার ছিল, স্বপ্নে যে দেখেছিলাম আকাশের চাঁদ সূর্য তোমার বুকের মধ্যে এসে গেছে আর তুমি চাদর দিয়া ডাকিয়া রাখছো। ঘুম থেকে উঠলা, সকালবেলায় দৌড়িয়ে গিয়ে ওই যে পাদ্রির কাছে গেলা আর পাদ্রি যে তোমার স্বপ্নের তাবির বলে দিল, বলে দেওয়ার পরে তুমি যে আমার কাছে আসলা, এটা কি আমার মুজিজা নয়নি? সুবহানাল্লাহ, এটা কি আমার মুজিজা নয়? সিদ্দিক আকবর বলেন যে অবশ্যই, যে যিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা নগরে থেকে সিরিয়ার পাহাড়ের কিনারায় ঘুমাইছিলাম, স্বপ্নের খবর জানেন, ঘুমাইছিলাম, আমি সাদা চাদর গায়ে ছিল, ঘুমাইছিলাম, স্বপ্নে দেখেছিলাম আকাশের চাঁদ সূরজ আমার সিনার মধ্যে এসে গেছে। এই স্বপ্ন একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর কেউ জানে না, পাদ্রী ছাড়া আর কেউ জানে না। আমি পাদ্রীর নিকটে গেলাম, পাদ্রী যা যা বলেছেন সব কিছুই আপনি বলে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, অবশ্যই আপনি মক্কা শরীফ থেকে যদি সিরিয়ার খবর নিতে পারেন, মক্কা শরীফ থেকে যদি আকাশের চাঁদের খবর সূর্যের খবর নিতে পারেন, অবশ্যই আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আছে, অবশ্যই আল্লাহ আপনাকে গায়বী ইলম দান করেছেন, অবশ্যই আপনি এই মুজিজার মাধ্যমে আপনি গায়েবী মুজিজা আমাকে দেখাতে পেরেছেন। আমাকে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোনো মুনাফিকরা বলে যে নবী যদি গায়েব জানতেন, আরে গায়েব জানা তো আল্লাহর মতো জানে, এমন কোনো কথা কেউ বলে না, পাগলও বলে না, আল্লাহ যতটুকু জানাইছিল ততটুকু জানেন। তারপরেও মুনাফিকরা বলে যদি জানতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারাইয়া ফেললেন, উনি জানলেন না কেন? নাউজুবিল্লাহ। পঞ্চম হিজরিতে, পঞ্চম হিজরিতে বনি মুস্তালিক গোত্রের এক যুদ্ধের হয়েছিল। সেই যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী অংশগ্রহণ করেছিলেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের উপরে একটা পর্দা দিয়ে আপনার একটা হাওদা বলে ওইটার ভিতরে তিনি বসা ছিলেন। আর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বডি বড় পাতলা ছিল, হালকা ছিল, মানে এত বোঝা যাইত না যে মানে একজন লোক আছে, এরকম হালকা বডির ছিলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আল্লাহর দান করা, আল্লাহর দেওয়া, কারণ উনি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নিজে বিবাহ দিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। পরপর কয়েক রাত্র হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাইয়া বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আপনার সাথে আল্লাহ বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজে আপনার কি করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন।
পরস্পর আপনার পরপর আপনার 3 রাত্র স্বপ্নে দেখাইলেন যে আপনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্ত্রী হিসাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নগুলি দেখে আপনার কি করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলেন যে জিবরিল আলাইহিস সালাম বলেন ও উভয় জগতের তিনি আপনার বিবি, স্বয়ং আল্লাহ তাকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছেন। মিশকাত শরীফ 556 পৃষ্ঠা, মাওহিবেলা দুনিয়া 204 পৃষ্ঠার মধ্যে দেখেন। তো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বনি মুস্তালিক যুদ্ধের মধ্যে শরীক হয়েছিলেন। আর সেখানে কাফেলা এক জঙ্গলের কাছে একটা মানে গাছ বৃক্ষলতা আছে, জঙ্গলের কাছে তাবু গাড়ছিলেন। গাড়ার পরে এই তাবু থেকে যখন রওনা দিবেন, এই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রয়োজন আপনার হাজত আপনার সারার জন্য ওই জঙ্গলের ভিতরে গেছিলেন। যাওয়ার পরে ওইখানে তিনি গলার হার হারিয়ে ফেলছিলেন। এটা খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এই কাফেলা মনে করছে যে এই যে উটের পিঠের মধ্যে উনি আছেন, কারণ উনি তো হালকা ছিলেন, বেশি ওজন ছিল না। মনে করলেন যে এই আপনার হাওদার ভিতরে উনি ছিলেন, উটের এই পর্দার ভিতরে ভাবলেন। সবাই চলে গেছেন। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এই হার খুঁজতে খুঁজতে এই যে হার হারিয়ে ফেললেন, যে উনি আপনার হাজত সারার জন্য জঙ্গলের ভিতরে ঢুকছিলেন। মানুষের তো পেশাব পায়খানা এটা তো দরকার, ইবাদত, এটা তো বড় একটা ইবাদত। কারণ পেশাব পায়খানা অজু না করলে নামাজ হয় না, আবার অজুর আগে পেশাব পায়খানা, এগুলাও জরুরি, আল্লাহর বিধান। কাজেই উনি যখন ওই হাজত পূর্ণ করতে গেলেন, তখন ওনার হাড়টা আপনার গাছের মধ্যে লেগে পড়ে গেছিল, আর উনি হারিয়ে ফেলছিলেন। এ হার খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। আর কাফেলা মনে করছে উনি এটার ভিতরে আছে, কাফেলা রওনা দিল, অনেক দূরে চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেই জায়গায় আপনার কাফেলা ছিল, এই জায়গায় এসে দেখেন কাফেলা অনেক দূরে চলে গেছে। তিনি বসে রইলেন, এই জায়গার মধ্যে বসে রইলেন এই জায়গার মধ্যে। বসে থাকার পরে তিনি ভাবলেন কাফেলা হয়তো আমাকে খুঁজে নেওয়ার জন্য আসবে। কাফেলার মধ্যে ছিল হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেলার মধ্যে ছিলেন। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার পিছনে কোনো মালামাল যদি থাকে, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কোনো মালামাল যদি পিছনে থাকে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উনি আবার পুনর্বার একটু মানে রিসার্চ করবে যে কিছু কাফেলা ফালাই গেল কিনা। এবার হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই কাফেলা খুঁজতে গিয়া এবার দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। উনি করলেন কি, ওনার রুমালটা পর্দা করার জন্য দিয়ে তিনি আল্লাহু আকবার বলে তিনি চিৎকার মারলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি হে উম্মুল মুমিনিন কোনো চিন্তা করবেন না, আমার উটের পিঠের মধ্যে বসেন, আমি আপনাকে পৌঁছায় দিই। ভাই বোনেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে ফেলেছিলেন, এই জন্য লেট হয়ে গিয়েছিল। এই কাফেলা চলে গেল। এর মধ্যে কতগুলি হিকমত আছে। নাম্বার 1 হিকমত হইল, তখনও তৈমুমের আয়াত নাজিল হয় নাই। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে নামাজে রক্ত হয়ে গিয়েছিল। নামাজে রক্ত হয়ে যাওয়ার পরে পানি পাচ্ছিলেন না। পানি না পাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজিল হইল, তৈমুমের আয়াত। এই জন্য আমরা ওযু করতে না পারলে তৈমুম করতে পারি। রাসূল জানেন যে আল্লাহ জানেন এই কোনো একটি
ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, একটা হুকুম নাজিল হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি হার হারিয়ে না ফেলতেন তাহলে তৈমমের আয়াত আসতো না। বেমারিরা খালি পানি দিয়ে উজু করা লাগতো, এই মাটি দিয়ে তৈমম করতে পারতো না। এই তৈমমের বিধান এই সময় আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি কারণ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবিগণ, তার যে পাক পবিত্র, সেটা আপনার প্রমাণ হওয়ার জন্য আপনার এই ঘটনা ঘটিয়েছেন। আবার আরেকটা হলো মুনাফিকদেরকে পরিচয় করার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, হযরত সিফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন আল্লাহর নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবার কাফেলার মধ্যে গেলেন। কাফেলার মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা কানা ঘুষাঘুষি করতেছিল, বদনাম ছড়াইতেছিল হযরত সিফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়ে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিয়ে একটা চরিত্রের মধ্যে একটা বদনাম রটাইতেছিল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ইন্না বাদাজ্জন্নি ইসমুন, কোনো গুমান, কোনো চিন্তা ধারণা গুনাহ হয়, কবিরা গুনাহ, যতক্ষণ পর্যন্ত তা প্রত্যক্ষ দৃষ্টিতে না দেখা হয়। আল্লাহু আকবার। অনুমান করা অনেক বড় গুনাহ। ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন একটা ছোট্ট ঘটনা স্মরণ হয়ে গেছে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর একজন বড় ওলি ছিলেন। তিনি আপনার এই দজলা নদীর কিনারে দিয়ে যাচ্ছেন, আরেকটা কালো মানুষ নদীর তীরে ঘুমিয়েছেন, একজন মহিলাও পাশে শুয়ে রইছেন। এই বোতল থেকে মহিলারে এই কালো মানুষটা কি যেন পান করাইতেছেন। হ্যাঁ, এবার হযরতে ইমাম হাসান বসরি কয়, আল্লাহ, আমি তো এমন মানুষ না, এই মানুষটা তো বড় খারাপ যে মহিলা নিয়ে শুয়ে আছেন, আবার মহিলারে বোতল থেকে কি পান করাইলেন। কিছুক্ষণ পরে দজলা নদীর মধ্যে বিশাল তুফান শুরু হইল, ঢেউ। এতে নৌকা ডুবে 10 জন মানুষ ডুবে গেল। 10 জন ডুবে যাওয়ার পরে এই কালো মানুষটা 9 জন লোকরে আপনার সাঁতরাইয়া উঠে আনলো। এবার ডাকতেছে, এই ইমাম বসরি, এই ইমাম হাসান বসরি, শোনো, তুমি মনে মনে ভাবছো তুমি যুগের শ্রেষ্ঠ অলি, তুমি খুব নেককার, তুমি বড় অলি, আমি মানি, কিন্তু মনে মনে তুমি ভাবছো আমি খুব খারাপ লোক। আমি মহিলাটারে নিয়ে শুয়ে আছি, আমি 10টা লোক 9টা লোক উঠাইছি, তুমি 10 নম্বর লোকটারে উঠাও। সর্বনাশ। আমি মনে মনে ভাবলাম ইনি কেমনে বুঝতে পারলো, তাহলে উনিও তো বড় দরজার অলি। এবার মাফ চাইলেন, হুজুর আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। উনি বললেন, শোনো, আপনি মনে মনে ভাবছেন কোনটা? এই যে আমার পাশে মহিলা শুয়ে আছে, এই মহিলা আমার গর্ভধারিণী মা, আমার মাকে নিয়ে আমি শুয়ে আছি। আপনি চিন্তা করলেন কি? মাকে নিয়ে শুয়ে আছি, আর বোতল থেকে আমি অন্য কিছু পান করাই নাই, পানি পান করাইছি। আপনি কি চিন্তা করলেন? আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ ওলি ইমাম হাসান আল বসরি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি কি ভাবলাম, হইল কি? তাহলে ভাবলেই হবে না, আপনি চিন্তা ভাবনা ভালো করতে হবে। আপনি ধারণা করে কাউকে মন্দ বলবেন না, মন্দ বলবেন কবিরা গুনাহ হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই মুনাফিকরা কানাঘুষা করতেছে যে ওনার চরিত্রের উপরে আপনার একটা কলঙ্ক লেপনের চেষ্টা করতেছে। আল্লাহু আকবার। এই ঘটনায় আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই যে আয়াত নাজিল করবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আল্লাহ সাক্ষী দিবেন। কারণ নবী যদি নিজে বলতেন যে মা আয়েশা, যদি বলতেন আয়েশা নির্দোষী, কাফেররা মুনাফিকরা বলবে যে আপনার বিবি এই জন্য পক্ষপাতিত্ব করছেন। এটা আল্লাহর পরীক্ষা, আর কিয়ামত পর্যন্ত আয়াত নাজিল হবে আল্লাহর নবী জানেন, এই জন্য তিনি কিছুই বলেন নাই। হাদিস শরীফ থেকে আমি পড়তেছি যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে এই কথাটি বলছেন। আমি আসতেছি যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা নিয়ে মুনাফিকরা বেশি মাথামাতি করতেছে। হিজরি ৫ম হিজরিতে যে বনি মুস্তালাক
বনি মুস্তালিক গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন, আর তিনি হাজত সারার জন্য একটা জঙ্গলে ঢুকছিলেন। আর যখন হাড় সরা হারাইয়া ফেললেন, এবার যখন ওনাকে খুঁজিয়া একজন সাহাবী হযরত সিফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। তারা বদনাম ছড়াইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, আপনার বদনাম ছড়াইল মা আয়েশা সিদ্দিকার চরিত্রের উপরে বদনাম ছড়াইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, 1 মাস পর্যন্ত অসুস্থ, হুঁশ নাই। মা আয়েশা ইজ্জতের ডরি। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছাড়েন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন। উম্মে মিস্তার কাছে কি করেন, খবর লন, আল্লাহর নবীর খবর লন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যান না, কারণ এই যে মুনাফিকরা বদনাম ছড়িয়েছে আর আল্লাহর নবীর মনের মধ্যে একটু কষ্ট। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহর কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সূরা 18 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। আয়াত নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লিকুল্লি মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কি, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য সেই পাপ রয়েছে যা সে অর্জন করেছে, এবং তাদের মধ্যে যে সর্বাপেক্ষা বড় ভূমিকা নিয়েছে তার জন্য বড় আযাব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান কোরআনের মধ্যে বর্ণনা দিলেন। যদি এই ঘটনা না ঘটতো, মা আয়েশার যে সম্মান, মা আয়েশার শানে এই আয়াত নাজিল হতো না। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জবাব দিয়ে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। যারা এই অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা হে মুমিনগণ তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, তোমরা যারা মুমিন আছো, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। এটা কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে তাদের কৃত পাপ কর্মের ফল, এবং তাদের মধ্যে যেই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করছে তার জন্য আছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যারা বদনাম ছড়াইছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যারা বলছিল যে নবী যদি গায়েব জানতেন তাহলে মা আয়েশার এ হার হারাইলেন, জানলেন না, এই যে মুনাফিকরা এই গানা ঘোষা করছিল, এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করেছিল, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন কি বলেছেন, তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য সেই পাপ রয়েছে যা সে অর্জন করেছে, এবং তাদের মধ্যে যেই সর্বাপেক্ষা বড় ভূমিকা নিয়েছে তার জন্য বড় আযাব রয়েছে। আল্লাহর তাদের জন্য আযাব রেখেছেন, এই মুনাফিকদের জন্য আযাব রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খায়রান আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফ 595 পৃষ্ঠায় আছে, আল্লাহর নবী বলেন যে আয়েশা সিদ্দিকা আমার আহলি, আমার পরিবার ভালো এবং পাক পবিত্র আমি আগে জানতাম। নবীজি বলেন আমি আগে জানতাম।
কিন্তু নবীজি যদি কথা বলতেন তাহলে মুনাফিকরা বলল আপনি পক্ষপাতিত্ব করছেন। নবীজি যদি বলতেন তাহলে এই কোরআনের আয়াত নাজিল হতো না। এই জন্য তিনি চুপ থাকলেন। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জালিল। অতএব এই যে ঘটনাটা মুনাফিকরা বলে যে নবী যদি জানতেন তাহলে নিজের বিবির হার হারাই নিলেন, জানলেন না কেন? এটা মুসলমানের কথা না, এটা কাট্টা মুনাফিকের কথা যে রসুল জানতেন, আল্লাহও জানতেন। এখানে এই মুনাফিক পরিচয় করার জন্য এখানে এই আয়াত নাজিল হবে। মা আয়েশা সিদ্দিকার শানে, ওনার পবিত্রতার শানে আয়াত নাজিল হবে। যদি আগে বলে দিতেন তাহলে এই আয়াত আসতো না। তাহলে চিরদিনের জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, এই জন্য এই আয়াত নাজিল হয়েছে। রসুল জানলেও বলতেন না। আল্লাহর নবী বললেন যে আমি ওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরান। আল্লাহর নবী বললেন আল্লাহর কসম, আমার বিবি, আমার পরিবার অর্থাৎ আমার আয়েশা আর নির্দোষী আমি আগে জানতাম। সুবহানাল্লাহ, বুখারী শরীফের মধ্যে রয়েছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দান করা ক্ষমতায় জানেন, এটা মানতে হবে। রসুল যদি কেউ যদি বলে জানেন না, তাহলে নবী কেমনে? নবীয়ন শব্দের অর্থ হলো গায়েবকে বাত বাতানেওয়ালা। নবী শব্দের অর্থ হলো গায়েবকে বাত বাতানেওয়ালা। অতএব আমরা ছোট্ট একটা আমরা ভাই বোনেরা, আমরা এই আয়াতের মধ্যে আমরা আল্লাহর এই কোরআন শরীফের আয়াত আমরা পড়েছি, আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করি না, আমি আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, যারা আমার মনোনীত রসুল তাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তারা গায়েব জানেন। আল্লাহর মতো না, আল্লাহ জানেন নিজে নিজে, নবীরা জানেন আল্লাহর দান করা ক্ষমতায়, নবীরা আল্লাহর দান করা ক্ষমতায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, সুতরাং ঈমান আনো আল্লাহ তার রাসূলগণের উপর, এবং যদি তোমরা ঈমান আনো আর ফরজ গাড়ি অবলম্বন করো তবে তোমাদের জন্য মহা প্রতিদান। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। ভাই বোনের প্রত্যেকের জন্য প্রত্যেকেই আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার এবং জানার জন্য তৌফিক হয়। সুবহানাল্লাহ। কথাটা স্মরণ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে মসজিদে নববীতে আজান হচ্ছে। কারণ হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে আপনার ফজরের আজান শুনতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি স্বপ্নে ফজরের আজান শুনলাম, হযরত বেলাল যেন আজান দিচ্ছে। আমি আজানের আওয়াজ পাইয়া আমি কি করলাম, ওই ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে অজু করলাম। অজু করে আমি মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখি দিনের নবী ইমামতি করতেছেন, নামাজ পড়াচ্ছেন। আমি নামাজে শরিক হইলাম। নামাজে শরিক হওয়ার পরে ফজরের নামাজ শেষ হলো।
ডাইনে বামে সালাম ফিরানোর পরে দোয়া করা হলো, সব কিছু শেষ হলো। হঠাৎ করে দেখি একজন মহিলা বোরকা পরিহিত অবস্থায়, পর্দার অবস্থায় এক খানসা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে এসে আল্লাহ নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান আর আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, সিরাতুস সালিহিন কিতাবের মধ্যে আছে এই ঘটনাটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম দিনের নবী এই খেজুর, একটা খেজুর আমার হাতের মধ্যে দিলেন, আমি খেজুরটা মুখের মধ্যে দিলাম। খেজুরটা মুখের মধ্যে দিলাম, দেওয়ার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেও দেখি খেজুর আমার মুখের মধ্যে এখনও বাকি আছে, খেজুরের বিচিও বাকি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সাধারণ স্বপন আর এই স্বপনে অনেক বেশ কম। একটু পরে এই কথাগুলো আবারও ব্যক্ত করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, বলতেছিলাম যে আল্লাহ রসুলের যে ইলমে গাইব, আল্লাহ রসুলকে যে আল্লাহ গাইবে ইলিম দান করেছেন, নবীদেরকে যে আল্লাহ ইলমে লদুনি ইলমে গাইব দান করেন, এটা মুজেজা নবীদের। তো আল্লাহ ছাড়া গাইব কেউ জানেন না, ঠিক, কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেন, আল্লাহ যদি জানান, যতটুকু আল্লাহ জানাইছেন নবীরা ততটুকু জানেন, এ আকীদা রাখতে হবে। তো বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের কথা, যে তিনি স্বপ্নে দেখলেন ফজরের আজান পড়ছে। কোন আমলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফার আমলে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে শুনলেন ফজরের আজান হচ্ছে মসজিদে নববীতে। তিনি ওযু করলেন, নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে, দেখলেন আল্লাহ রসুল ইমামতি করতেছেন স্বপ্নের বিষয়। এবার নামাজ শেষ হলো ফজরের, শেষ হওয়ার পরে এক মহিলা বুরকা পরিহিত অবস্থায় এক খানসা খেজুর নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান আর আপনার সাহাবীদেরকে বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেজুরের প্রথম খেজুরটাই আমাকে দিলেন, আল্লাহর নবী আমাকে খেজুর দিলেন, খাইলাম, চাবাইলাম, আর আমাকে একটাই দিলেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দুইটা তিনটা এরকম দিলেন, সবাইরে বন্টন করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দিলেন। যার যে বেশি পেটে খিদা আছে বা যাই আছে, আল্লাহ রসুল আর সবাইরে দিলেন। হযরত আলী বলেন, সর্বপ্রথম আমার একটাই দিলেন, কারণ হযরত আলী ছিলেন নবীর আহলে বয়াতের মানুষ, মৌলা আলী। ওনাকে যদি বেশি দেওয়া হয়, পরে যদি টান পড়ে, সাহাবায়ে কেরাম বলবেন যে স্বজন প্রীতি হয়ে গেছে। এই জন্য সর্বপ্রথম খেজুরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, আর সবাইরে দুইটা তিনটা এরকম বন্টন করে দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি খেজুরটা মুখের মধ্যে দিলাম স্বপ্নের ভিতরে। আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন যে আমারে স্বপ্নে দেখলো সে যেন সত্য সত্য আমারে দেখলো, আমার সুরত শয়তানে ধরতে পারে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নের ভিতরে খেজুর চাবাইলাম, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙ্গার পরে দেখি মসজিদে নববীতে এখন অরিজিনাল আজান চলছে, মসজিদে নববীতে আজান চলছে। আমি ঘুম থেকে উঠিয়াও দেখি ওই খেজুরটা আমার মুখের মধ্যে রয়েছে, খেজুরের বিচি আমার মুখে আছে। আমি ঘুম থেকে উঠিয়ে স্বপ্নের নবীজির স্বপ্নের দেওয়ার খেজুরটা পাইলাম, খেজুরের বিচি পাইলাম, এত মজার খেজুর। ঘুম ভেঙে গেছি, খেজুর চাবাইতে চাবাইতে অজু করলাম, অজু করে গিয়া মসজিদে নববীতে নামাজের মধ্যে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাত আদায় করলাম। ফজরের নামাজ জামাত আদায় করার পরে এবার ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসেছিলেন ওই জায়গার মধ্যেই দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ওই জায়গার মধ্যে বসলেন। আমরা সবাই ওনার সামনে বসলাম। ঠিক আমি দেখতে পাইলাম খেজুর, একটা খানসা খেজুর নিয়া বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা এসে বলল, ওমর এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান আর আপনার সাথীদেরকে বন্টন করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মতোই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে একটা খেজুর দিলেন আর সবাইরে দুইটা তিনটা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খেজুর বন্টন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর এতগুলি খেজুর, এত মজার খেজুর, এত স্বাদের খেজুর, ওমর আমারে তুমি একটাই দিলা, দুইটা দিলে তো কোনো সমস্যা হইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, গত রাত্রে যদি আল্লাহর নবী তোমাকে দুইটা দিতেন, আমি ওমরও দুইটা দিতাম। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে গত রাত্রে তোমাকে দুইটা খেজুর দিয়ে একটা খেজুর দিয়েছেন, এই জন্য আমি রসুলের অনুসরণ করে আমি একটা খেজুরই দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর এটা তো স্বপ্নের বিষয়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমন করে জানলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আলী শোনো, মুমিন ইমানের নূর দ্বারা ইমানের নূর দ্বারা অনেক কিছু দেখতে পায়। ইমানি নূর দ্বারা, মুমিন ইমানের নূর দ্বারা অনেক কিছু দেখতে পাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমানের নূর দ্বারা অনেক কিছু ইমানদাররা দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী একটা খেজুর দিলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে মসজিদে নববীতে এক খেজুর দিয়া বুঝাইলেন, রসুল তোমারে একটা দিয়েছেন, এই জন্য আমি একটাই দিলাম, রসুলকে অনুসরণ করা। এরপরে আপনার নবীর সাহাবী হযরত ওমর স্বপ্নের ভিতরে দেখলেন হযরত আলী, ওইটাকে বলে দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেরামত ছিল, সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কেরামত ছিল, নবীদের মধ্যে মুজেজা আল্লাহ দান করেছেন, নবীদেরকে আল্লাহ মুজেজা দান করেছেন আর অলিদেরকে কেরামত দান করেছেন। সেই মুজেজার নামই ইলমে গায়ব আতাই আল্লাহ দান করেছেন, গায়বী ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ এই যে কথাটা, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ বলেন হাবিব আপনি যা জানতেন না সব কিছুই আমি জানাই দিছি। আল্লাহু আকবার। ওমা কানা ওমা ইয়াকুন, যে যাহা কিছু হয়েছিল, যা কিছু হবে, মালাম ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে আপনি যা কিছু জানতেন না সব আমি আল্লাহ জানাই দিছি। এমন কোনো জিনিস বাদ রাখেন নাই নবীকে জানাইতে। আল্লাহ কি জানাইলেন?
গায়েব জানাইলেন। নবী কি জানলেন? গায়েব জানলেন। আল্লাহর গায়েব হইল নিজে নিজে জানেন। নবীরা নিজে নিজে নয়, আল্লাহর দান করা ক্ষমতায় জানেন। আল্লাহ জানাইছেন। কি জানাইছেন? গায়েব জানাইছেন। নবী কি জানছেন? গায়েব জানছেন। নবী কিসের খবর দিচ্ছেন? গায়েবের খবর দিয়েছেন। নবীন শব্দের অর্থ গায়েব কি বাত বাতানেওয়ালা, যিনি গায়েবের সংবাদ দেন ওনাকে নবী বলা হয়। ভাই বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে। যেখানে বলা হয়েছে যে আল্লাহর নবীর ব্যাপারে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলুন আল্লাহ ছাড়া আসমান সমূহ জমিনে যারা আছেন তারা গায়েব জানেন না। ঠিক আছে, আল্লাহ ছাড়া গায়েব জানেন না, আল্লাহ তো জানাইলে জানেন, এটা তো মানতে হবে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক, এটা হলো এলমে গায়েব জাতি, আল্লাহর মতো কেউ গায়েব জানেন না। কিন্তু আল্লাহ যে বলছেন ইল্লা মানির তাদাবির রসুলিন, যে আমি রসুলদেরকে এ ক্ষমতা দিয়েছি, রসুলরা গায়েব জানেন, আল্লাহর দান করা ক্ষমতায় নবীরা জানেন। এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে, এই কথা তো আপনি স্বীকার করতে হবে। আল্লাহর নবী, আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গাইবি বিদানিন, যে আল্লাহর নবী গায়েব জানাই কোনো কৃপণতা করেন না। আল্লাহ বলেছেন তিলকা মিন আম্বাইল গাইবি নুহিহা ইলাইকা, এই সমস্ত অদৃশ্যের সংবাদ আমি আপনার প্রতি ওহী করেছি। এই ওহীগুলাও তো আল্লাহর দান করা গাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেখানে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া গাইব কেউ জানে না, এটা সঠিক। এলমে গাইব জাতি, আল্লাহর মতো কেউ গায়েব জানে না। আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন অতটুকু জানেন। হ্যাঁ, কাজী যেখানে নেগেটিভ আছে এটা হইল আল্লাহর শান। আল্লাহর গায়েব হইল এলমে গায়েব জাতি, আল্লাহর মতো কেউ গায়েব জানে না। নিজে নিজে আল্লাহ জানেন, আর নবীরা নিজে নিজে না, আল্লাহর মতো না। আল্লাহ যতটুকু জানাইছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, নবীরা ততটুকু জানেন। অতএব আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ গাইবি ইলম দান করেছেন। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলেছেন যে যিনি দয়াল, যিনি আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ভাই বোনেরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যেন আল্লাহ নবীকে চিনার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে, ডরেতে কলেজা কাঁপে রব্বানা, মইরা গেলে কোথায় হবে ঠিকানা। মাবুদ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই গুনাহ করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। ও মাবুদ, জানি না এই মোনাজাত জানি কার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি, আল্লাহ গরম পানির শেষ গোসল আর কত বাকি। আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, পানিতে ডুবায় আগুন দিয়া জ্বালায়া মাইরো না, আল্লাহ প্লেন অ্যাক্সিডেন্টে মাইরো না। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখায়া মসজিদে নববীর ভিতরে জান্নাতের টুকরা আজরাইল পাঠাইয়া দিও। মসজিদে নববীতে জানাজা পড়াইয়া জান্নাতুল বাকি তোমার নবীর 10,000 সাহাবীর কদমের নিচে একটু কবরের ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ফিলিস্তিনের অসহায় মুসলমানদের হেফাজত করো। আল্লাহ সুদানের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি দয়া করো, হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করে
দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার দয়াল নবীজিরে দেখায়া আল্লাহ মৃত্যু দিও, নবীজিরে না দেখায়া মরণ দিও না। আল্লাহ, যে নবীর একবার ইমানের নজরে দেখলে দোজখের আগুন হারাম, জীবনের গুনাহ মাফ। দয়াল নবীরে না দেখাইয়া আল্লাহ গরম পানির শেষ গোসল দিও না। দয়াল নবীরে না দেখাইয়া সাদা কাফন লাগাইও না। রব্বুল আলামিন, মৌতের সময় আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় আগুন লাগবে, জবান বন্ধ হবে, হাত পাও কিলি লাগবে, রগগুলি ছিঁড়ে যাবে। আল্লাহ, এই মুসিবতের দিনে মৌতের নিদানে নবীজিরে দেখাইও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।